নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি, যেটা খুবই লোভনীয়। এটা পালং শাকের রেসিপি। পালং শাকটাকে দেখো, একটু মোটাও নয় একটু পাতলাও নয়, মাঝামাঝি করে আমি কেটে নিয়েছি। আর আলুগুলো দেখো বেশ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি সরষের তেল। যদি সরষের তেল না থাকে, অন্য যে কোনো রান্নার তেলে এটা করা যেতে পারে। 1 চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কাকে ভেঙে। একটা কথা বলে রাখি, যদি সরষের তেলে রান্না করো তাহলে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে তারপরে ফোড়নটা দেবেন। দেখুন আমার লঙ্কার কালার পরিবর্তন হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 5টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজের উপরে অবশ্যই দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। শাকের রেসিপিতে এটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল হয় না। এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি 2 চামচের মতো থেতো করা রসুন এবং 1.5 চামচের মতো আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার অপেক্ষা করব। তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 700 মতো পালং শাক নিয়েছি, তার জন্য এখানে মোটামুটি আমি 300 গ্রামের মতো আলু ব্যবহার করেছি। চাইলে আলুর পরিমাণ কমানো বাড়ানো যেতে পারে। এরপর আর কিছুই না, এটা তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে অবশ্যই নাড়িয়ে দিতে ভুলবেন না। এইভাবে 4-5 বার নাড়া দিলেই দেখবেন নতুন আলু যেহেতু, আলুটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে, আর খুব মিষ্টি একটা গন্ধ বের হবে। যতক্ষণ না মিষ্টি গন্ধটা বের হচ্ছে এবং আলুটা আমাদের সেদ্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে এটাকে রান্না করে নেব। আমার আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এরপরে আমি এখানে আলু যাতে আর একটু একেবারে গলে না যায় তার জন্য টমেটো ব্যবহার করব। কারণ টমেটো যেহেতু টক, তাই এটা দিলে কিন্তু যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এর কিন্তু বেশি গলে যাবে না। দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর গন্ধটা যেহেতু একটু বেশি, তাই ওটা আমি আগে দিলাম এবং একটু নাড়িয়ে ওটাকে রান্না করে নিলাম। দিয়ে দিলাম প্রায় 1 চামচের 3 ভাগের 2 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমাদের দেখো টমেটোগুলোও কিন্তু বেশ গোটা গোটা হয়ে আছে, তাই আমি কি করব, টমেটোগুলো যাতে আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয় তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এটাকে দম দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যেই আমাদের টমেটোগুলো কিন্তু গলে যাবে। তখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পরে একটুক্ষণ রান্না করে নেব। তারপরে এখানে আমি পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো ধুয়ে আমি ডাইরেক্ট এখানে জল থেকে ছেঁকে ব্যবহার করছি। তোমরা চাইলে এটাকে ছেঁকে আলাদা করে রেখে দিতেও পারো, কোনো সমস্যা হয় না। তবে এইভাবে দিলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন হয় না। উপরে দিয়ে দিলাম নুন এবং দেব উপরে একটু গরম মশলা গুঁড়ো। আর এটাকে কিন্তু আমি নাড়া দেবো না, মেশাবো না আলু মশলার সঙ্গে। ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করব। দেখুন কত সুন্দরভাবে জল বেরিয়ে গেছে এবং আমাদের শাকগুলো কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। পালং শাকের একটু হালকা কষা একটু ভাব থাকে, এইভাবে রান্না করলে কিন্তু সেটা একেবারেই বুঝতে পারা যায় না, আর খেতে অসাধারণ লাগে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি শেয়ার করেন তাহলে তো খুবই ভালো। নিজের আত্মীয়দের মধ্যে এটাকে শেয়ার করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ভালো রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঝোলটা যখন মরে আসবে, তখন দেখুন আমাদের রান্নার তরকারির যে লুক সেটাই কিন্তু একেবারে পরিবর্তন হয়ে যাবে। আর এই তরকারিটা খুব ঝোল ঝোল ভালো লাগে না, যদি ঝোল রাখতে চান রাখতে পারেন। আর এটা রুটি, পরোটা, লুচি, ভাত যার সঙ্গেই দেবেন তাতেই কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এটা রান্না করলে আপনার যে প্রশংসা একেবারেই অবশ্যম্ভাবী, সেটার গ্যারান্টি কিন্তু আমি নিচ্ছি। দেখা হচ্ছে অন্য রেসিপিতে।